নমস্কার বন্ধুরা, সিম্পল প্ল্যান সলিউশনে সকলকে স্বাগত। আজকে আরেকটা গাছের পরিচর্যা নিয়ে আমরা চলে এসেছি। তো এটা আপনার টাইটেলের থাম্বনেল দেখে বুঝতে পারছেন, ইমপ্রেশন গাছ। এই গাছটা খুবই সুন্দর শীতকালীন একটি গাছ, যেটা ভরপুর ফুল দেয় প্রায় মার্চ থেকে এপ্রিল মাস অবধি। আর এই ইমপ্রেশনের কেয়ার সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তাহলে আসুন সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে ইমপ্রেশনের কেয়ার কীভাবে নিতে হয়। এই ইমপ্রেশনের জন্য আপনাদের মাটি তৈরি করতে হবে। আমি আগের ভিডিওতে যেভাবে মাটি তৈরি করতে বলেছি সেই মাটিতেও আপনারা বসাতে পারেন। এছাড়া আপনারা এই ইমপ্রেশনের জন্য স্পেশাল মাটি তৈরি করতে পারেন। সেই মাটি হলো, আপনারা নেবেন 1 ভাগ গার্ডেন সয়েল, মানে আপনার হাতের কাছে পাওয়া যে কোনো রকম মাটি, বিশেষত এঁটেল মাটিকেই বলা হয়। তো 1 ভাগ এঁটেল মাটি, 1 ভাগ সাদা বালি এবং 1.5 ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট। 1 ভাগ সাদা বালি, 1 ভাগ এঁটেল মাটি এবং তার সঙ্গে 1.5 ভাগ ভার্মি কম্পোস্ট ভালো করে মিশিয়ে মাটিটা তৈরি করে দেবেন। কখনোই লাল বালি বা হলুদ বালি বিল্ডিং তৈরি করার যেগুলো হয় সেইগুলো ইউজ করবেন না, সবসময় সাদা বালি ইউজ করবেন। এবার আসি ইমপ্রেশনের আমরা কোথায় রাখবো। ইমপ্রেশন সরাসরি সূর্যালোকে খুব ভালো হয়, শীতকালে প্রচুর ফুল পাবেন। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কুড়ি চলে এসছে। আর যাদের ফ্ল্যাট সেরকম আলো আসে না, অল্প আলো আসে, 3-4 ঘন্টা 2-3 ঘন্টা যদি আলো আসে, তাও এই গাছ খুব সুন্দর ফুল দেবে। জলের ব্যাপারটা আসি, এই গাছে জল খুব ম্যাটার করে। এই গাছে মাটি কখনো শুকনো হতে দেওয়া যাবে না। এই গাছের মাটি সবসময় ময়েস্ট থাকতে হবে। ময়েস্ট থাকা অবস্থাতেই জল দিতে হবে এবং গাছকে রোজ অবশ্যই স্নান করিয়ে দিতে হবে। সকালবেলা একবার আর বিকালবেলা একবার ভালো করে গাছকে স্নান করিয়ে দিতে হবে এবং প্রতিদিন মাটিতে দেখে নিতে হবে যে ময়েস্ট আছে নাকি। ময়েস্ট থাকা অবস্থাতেই জল দিতে হবে, তবে কাদা কাদা করবেন না। ময়েস্ট যখন থাকবে, মানে ভেজা ভেজা যখন থাকবে, তখনই জল দেবেন, মাটি যেন শুকনো না হয়। খাবারের ব্যাপারটা আসি, এই গাছে প্রথমত তো তরল সার দেবেন। তরল সার কীভাবে দেবেন? 1 লিটার জলে 250 গ্রাম সর্ষে খোল নিয়ে ভিজিয়ে রাখবেন 7 দিনের জন্য। 7 দিন ভিজিয়ে 8 নম্বর দিনে ওই যে 1 লিটার জলে সর্ষে খোল ভেজানো আছে তার সঙ্গে আপনি 1.5 চামচ মতন ডিএপি মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে ওটাকে আবার 1 দিন রাখবেন। আর এই যে 8 দিন রাখছেন আপনারা, প্রতিদিন একবার করে মিশ্রণটা কোনো কাঠি দিয়ে ক্লকওয়াইজ একবার, অ্যান্টি ক্লকওয়াইজ একবার ঘুরিয়ে দেবেন। আর একটা কাগজ দিয়ে পাত্রটির মুখ ঢেকে রাখবেন। 8 নম্বর দিনে ডিএপি দিয়ে আরও 1 দিন রাখার পর 9 নম্বর দিনে আপনারা সম্পূর্ণটা ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে এর সঙ্গে আরও 5 লিটার জল অ্যাড করবেন। 5 থেকে 6 লিটার জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে আপনারা ওই জল থেকে 2 কাপ করে এই গাছে গোড়ায় দেবেন। এইটা দেবেন প্রতি 10 দিন অন্তর অন্তর। এর সাথে আরও ফুল পেতে আপনারা প্রতি 15 দিন অন্তর 1 চামচ শিংকুচি, 1 চামচ সর্ষে খোল, 2 চামচ মিশিয়ে 2 চামচ থেকে 1.5 চামচ নিয়ে প্রতি গাছে গোড়ায় দিয়ে দেবেন প্রতি 15 দিন অন্তর। অবশ্যই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন সার দেওয়ার আগে। তরল সার হোক বা এই শুকনো সার হোক, আগের দিন রাতেরবেলা গাছের মাটি অবশ্যই ভিজে রাখবেন এবং পরের দিন হালকা খুশে সার দিয়ে, পরের দিন অবশ্যই ভোরবেলা সার দেবেন। ভোরবেলা 7টার আগে সার দেওয়া সারটা দিয়ে দেবেন এবং দিয়ে হালকা খুশে সার দিয়ে জল দিয়ে দেবেন, আবার জল দিয়ে দেবেন। বেলা করবেন না, বেলা করে সার দেবেন না, বা রাতে সার না দেওয়াই ভালো। এভাবে আপনারা সার দিন। এই গাছে রোগ বলতে ফাঙ্গাসের একটা প্রবলেম হয়। তো আপনারা সাফ 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে 7 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করে দেবেন এবং সাথে 10 থেকে 15 দিনে একবার করে টাফগড়, যেটা ডাইমেথাইড 30%, সেটা স্প্রে করে দেবেন। আর এই টাফগড় দেওয়ার ঠিক 5 দিন পর একটা পিজিআর মিরাকুলান আপনারা স্প্রে করে দেবেন। এই মিরাকুলানটা দেবেন মাসে 2 বার। আর এই গাছ আপনারা পিটুনিয়া যে টবে করেছেন
পিটুনিয়ার আমরা যে ভিডিও বানিয়েছি, যেরকম টব বলেছিলাম, যেরকম টব দেখিয়েছিলাম, সেরকম টবে করুন, ছড়ানো টব। তাহলে এই গাছে প্রচুর ফুল পাবেন। যখনই ফুলগুলো হয়ে যাবে, ফুলের জায়গাগুলো কেটে দেবেন। ফুলগুলো হয়ে যাওয়ার পর ফুলের ডগাগুলো কেটে দেবেন এবং দেখবেন আরও ব্রাঞ্চ হবে, আরও ফুল হবে। এইভাবে আপনার ইমপ্রেশন করতে থাকুন। এপ্রিল মাস অবধি ভরপুর ফুল পাবেন এবং খুব সুন্দর সুন্দর কালার ইমপ্রেশনের পেয়ে যাবেন, মিক্স কালার, এবং পুরো গাছটাতে ফুল ভরে থাকবে একদম। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরেকটি শীতের গাছ নিয়ে চলে আসব। এই গাছটি পেতে, এরকম গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন 8296590663 নাম্বারে। আর গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপ সিম্পল প্ল্যান্ট সলিউশন, এখানে যোগ দিয়ে আপনারা গাছ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন করতে পারেন। এছাড়া এই গাছ যদি আমাদের নার্সারি থেকে সংগ্রহ করতে হয়, আমাদের নার্সারি হলো নিমতা গোলবাগান। আপনারা বিআরটি স্টেশন বা বেলঘরিয়া স্টেশন এসে সেখান থেকে ডিরেক্ট অটোতে আমাদের নার্সারি ভিজিট করতে পারেন। এছাড়া যারা বাইক নিয়ে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন, তারা কল্যাণী রোড দিয়ে আমাদের নার্সারি চলে আসতে পারেন। গুগল ম্যাপের লিঙ্ক আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।